আজকে মায়ের চরণে আসছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। চিনতে পেরেছেন আমার সচিমা। সচিমা তিনি এসে তার চরণ তলায় পড়ে গেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। মা, সারাদিন তোমায় দেখতে পাইনি মা, তোমায় একটু প্রণাম করি। মা মা বলে ডাকছে, আর সচিমাও নিমাইকে বুকে জড়িয়ে ধরছে। নিমাই আয়, সারাদিন তোকে দেখিনি, আমার বুকটা খা খা করছিল রে। সচিমা, সচিমা এমন একটি মা, সারা জীবন কিছুই পায়নি। সারা জীবন শুধু দুঃখে দুঃখে কাটিয়েছে। আপনারা তো মা, আপনারা বুঝবেন, একটা মা সন্তানের কোলে যদি মাথা রেখে মরতে পারে, তাহলে সেই মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে, আমি সন্তানের কোলে মাথা রেখে মরেছি। কিন্তু মায়ের কোলে সন্তান যদি মাথা রেখে মরে যায়, যে মা সন্তান হারিয়েছে সেই মা জানে। সচিমা আমার সেই মা। সচিমা আটটি কন্যা সন্তান হারিয়েছে নিজের কোলে মাথা পাতি। তারপর তার একটি ছেলে হলো বিশ্বরূপ, সেও হয়ে গেল সন্ন্যাসী। একমাত্র আশা ভরসা আমার নিমাই। সেই নিমাইও যদি এইভাবে মাকে কাঁদায়, তাহলে মার কি ভালো লাগবে? তাই মা কাঁদছে। নিমাই, সারাদিন পর তোর এই সবে মনে পড়লো আমার কথা। আয় বাবা, আয় আয় আমার কাছে কোলে আয় বাবা। জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা। আমার জননী জননী জননী, আমার এই আশীর্বাদ করো মা গো। আমার এই আশীর্বাদ করো মা, যেন বদন ভরে হরি নাম গাইতে পারি। এই আশীর্বাদ। ওমা, আস্তে আস্তে, কথা না। ওমা, তোমার কাছে আজ এরকম জিনিস চাইবো, আমায় দেবে? বল নিমাই, এই হতভাগিনী মার কাছে কি এমন আছে তোর দরকার? কিছু তো নেই, যেটা চাইবি সেটা পাবি। বল কি চাই? বলে আমার এই আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে হরি নাম গাইতে পারি। হরি নাম গাইবি? এই আশীর্বাদ তো তোকে অনেকদিন করে রেখেছি নিমাই। ওরে, হরিনাম করলে যেমন নিজের মঙ্গল হয়, তেমনি হরিনাম করলে জগতের মঙ্গল হয়। নে বাবা, এই পাড়া শুদ্ধ লোকের সামনে এই সন্ধ্যা বেলায় আমি তোকে প্রাণ ঢালা আশীর্বাদ করলাম, তুই যত পারিস হরিনাম কর। এই কথাটা বলতে গিয়ে সচিমা আমার চোখ বন্ধ করেছে। আর এতক্ষণ নিমাইকে দেখে সচিমায়ের চোখটা জলে ভরা ছিল। চোখ যদি জলে ভরা থাকে, সব জিনিস পরিষ্কার দেখা যায়?
ঝাপসা ঝাপসা দেখা যায়। এই এতক্ষণ নিমাইকে আবছা দেখছিল সচিমা। এবার আশীর্বাদ করতে গিয়ে যখন চোখ বন্ধ করেছে, চোখ থেকে জলটা সরে গেছে। যেই সরে গেল অমনি আমার সচিমা অমনি নিমাইকে দেখে সচিমা বলছেন, কি বলছেন? ওরে নিমাই রে, যা আশীর্বাদ করেছিলাম আমি করেছিলাম, কিন্তু তোর এই দশা দেখে, তোর এই রূপ দেখে আমি তোকে বলছি নিমাই রে, আগামীকাল সকাল থেকে আমি আর তোকে আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। ওমা, এ তুমি কি বলছো? এক্ষুনি তো বললে যত পারি হরিনাম কর, আবার বলছো যেতে দেবে না, এক মুখে দুই কথা। তখন সচিমা বলছে, ওরে নিমাই রে, যখন আমি তোকে দেখেছিলাম তোকে পরিষ্কারে দেখি নাই। যদি জানতাম হরিনামের এই ফল, সকালবেলায় সাজিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলায় ছেলে আমার ঘরে এসেছে আর এই তার ফল, আমি সকালে কোনোদিন তোকে যেতে দিতাম না। ওরে গদাধর, ওরে শ্রীবাস, ওরে নিতাই, তোরা তো আমার নিমাইয়ের কাছে কাছে ছিলিস, তোরা থাকা সত্ত্বেও আমার এই সোনার নিমাইয়ের গায়ে কে বা ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়েছে? বল বল, কে বা ধুলা দিয়েছে? বল বল, কে বা ধুলা দিয়েছে? এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে? এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে? আমার নিমার গায়ে ধুলো দিয়েছে কে? আমার নিমায়ের গায়ে ধুলো দিয়েছে কে? তুই দিয়েছিস? তুই দিয়েছিস? ও মায়েরা, মা গেছে একবার খেপে, সাংঘাতিক রেগে গেছে। সকালবেলায় ছেলেটার গায়ে চন্দন মাখিয়ে পাঠালাম, সেই ছেলে ঘরে এসছে ধুলো গায়ে নিয়ে। আমার নিমার গায়ে ধুলো কে দিল? তোরা যদি দৃষ্টি তাহলে তোরা কোথায় ছিলিস নিমার গায়ে যখন ধুলো লাগে? মা গেছে রেগে, প্রচন্ড রেগে গেছে। এ তো স্বাভাবিক ব্যাপার মায়েরা, তোমরা রাখবে না? ছেলেটা যদি ঘর থেকে বাইরে বেরিয়েছে খেলতে, ধুলো মেখে কাদা হয়ে ঘরে, তোমার রাগ হবে না? কে দিয়েছে আমার ছেলের গায়ে ধুলো? সব ভক্তরা একবার থরথর করে কাঁপছে, বাপরে মা রেগে গেছে, সব নাশ করেছে, এবার কি একটা হবে। তখন গদাধর মানে মহাপ্রভুর পরম প্রিয় বন্ধু গদাধর তখন আস্তে আস্তে মার কাছে এসছে। ওমা ওমা ওমা, তুমি রাগ করো না মা, তুমি বিশ্বাস করো, আমরা তোমার নিমার কেউ তোমার নিমার গায়ে ধুলো দিই। তাহলে নিমার গায়ে ধুলো লাগলো কি করে? সেই কথা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। বড্ড বদমাইশ হয়ে গেছে, খুব দুষ্ট, আমাদের কারোর কথা শোনে না। ওই নিমাইকে জিজ্ঞেস করো কেন গায়ে ধুলো, কেন ধুলো জানো মা? তোমার এই নিমাইকে বারবার বললেও কথা শোনে না, আমরা বারণ করি তবুও শোনে না। এই নিমাই কি করে জানো? পথের মাঝে যেখানে ধুলো পড়ে থাকে সেখানে গড়াগড়ি দেয়। ও যে স্বাদ পেয়েছে, সাধ পেয়েছে, ও যে স্বাদ পেয়েছে, সাধ পেয়েছে, ও যে ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে। হরি বল, হরি বল। ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে। চুপ! ধুলো মাখার স্বাদ পেয়েছে? ধুলো টক না মিষ্টি না ঝাল যে ধুলো মাখার স্বাদ পাবে? ও মায়েরা, তোমাদের পায়ের তলা ধুলো আছে তো? এটা চেটে খেয়ে দেখো তো কিরম লাগে খেতে, টক না মিষ্টি না ঝাল? ধুলোর কোনো স্বাদ থাকে? আর গদাধর আমাকে এসে বোঝাচ্ছে ধুলো মাখার স্বাদ পেয়েছে। হরি বল।
এখানে স্বাদ শব্দের অর্থ টেস্ট নয়, দন্তে শয়বয়াকার দ, স্বাদ, টেস্ট নয়। এখানে স্বাদ, দন্তে শয়াকার ধ, স্বাদ। স্বাদ মানে কি? ইচ্ছা, বাসনা। আস্তে আস্তে, কথা নয় মায়েরা। স্বাদ মানে ইচ্ছা বা বাসনা। দাপর যুগে এই যে এনার পিছনে বিরাট রূপ নিয়ে বসে আছে, এই যে এনার কৃষ্ণের, দাপর যুগে একবার ইচ্ছে হলো যে আমি ভক্তের ভক্তি পাবো কি করে সেটা একটু জানার দরকার। এই মেয়েগুলো যেখানে যাবে সেইখানে মহাভারত করবে। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে এদের জন্য, কারোর জন্য? এদের জন্যই হয়েছে। নিজেও যাবে, 5টা লোককে টেনে তুলে নিয়ে যাবে, তুই আমার সঙ্গে। আরে নিজে দেখতে চাও না? এত বড় একটা আসর, এত লোক মন দিয়ে শুনছে, সেখানে সামনে গন্ডগোল করছে, আর জায়গার জন্য ঝগড়া মারামারি। ঝগড়া করো না, শান্তি ভঙ্গ করো না, চলো জয় নিতাই। কৃষ্ণের মনে ইচ্ছে হলো আমি ভক্তের ভক্তি পাবো কি করে, আমার বড় ইচ্ছে। সকল শাস্ত্রদেরকে ডেকেছে, কোন শাস্ত্রের উত্তর দেওয়ার ক্ষমতা নাই। শেষে একটা শাস্ত্র উঠে দাঁড়িয়ে বলছে, হে ভগবান, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, বলো তোমার প্রশ্ন কি। তখন কৃষ্ণ প্রশ্ন করছে যে আমি ভক্তি পাবো কি করে, এইটা আমাকে একটু বলে দাও। তখন ভাগবত বলছে, শুনুন প্রভু, আমি হলাম শ্রীমৎ ভাগবত, কাউকে দেখে ভয়ও পাই না, কারোর কথায় আমি চলিও না। আমি যেটা বলবো সত্যি কথা বলবো, তাতে যদি কারোর গায়ে লাগে আমার কিচ্ছু করার নেই, সে তুমি ভগবানও হতে পারো আর যেই হোক। উত্তর কি বলো ভাগবত? তোমার কথায় কেউ বাধা দেবে না, আর তুমি যা খুশি বলতে পারো আমাকে, কোনো চিন্তা নেই, শুধু অভয় নিয়ে উত্তরটা দাও। তখন বলছে, শুনুন প্রভু, ভক্তি পাওয়া এত সহজ নয়। আমি প্রহ্লাদ মহারাজের মুখে বলে দিয়েছি ভাগবতে, নৈষাং মতিস্তাবদুর্ভাঙ্গিং স্পৃশতন্যে ভগমজদার্থ মহিয়সাং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানং ব্রীণিতে যাবত। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায়, ততদিন তোর হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। হে গোবিন্দচন্দ্র, তুমি যদি ভক্তের ভক্তি পেতে চাও, তাহলে ভক্তের চরণ ধুলিতে স্নান করতে হবে, ভক্তের চরণ ধুলো মাথায় নিতে হবে। পারবে কৃষ্ণ? যদি পারো তবেই প্রেম পাবে, নইলে প্রেম পাবে না। কৃষ্ণ মনে মনে ভাবলো, সর্বনাশ, আমি কার চরণ ধরবো আর কার চরণের ধুলো গায়ে মাখবো? কেন যারই চরণ ধরবো সে নরকে যাবে। কি গো মায়েরা, এই কৃষ্ণ যদি হঠাৎ করে তোমার কাছে নেমে গিয়ে বলে তোমার চরণ ধুলো একটু দাও তো, মাথায় দিই, তুমি দেবে? দেবে না। কেন? নরকের ভয়। বাবা, ভগবানকে আমার পায়ের ধুলো দিয়ে মরি আর কি না। কিন্তু পৃথিবীতে, বিশ্বব্রহ্মাণ্ডে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের মধ্যে এক ভক্ত আছে, তাকে পেয়ে গেছে কৃষ্ণ, তার চরণ ধুলো মাখা যায়। সেটা কে? কে বাবা? ওই যে পাশে দুলছে, রাধারানী। রাধারানীর মতো ভক্ত কেউ নাই। আর রাধারানী কৃষ্ণের অঙ্গ থেকে জন্ম নিয়েছে, তাই সে নরকেও যাবে না, তারও ভয় নাই। তাই রাধারানীর চরণের ধুলো আজ কৃষ্ণ মাথায় নিল। ওই জন্যই মান লীলা তৈরি হলো। মান, রাধারানীর মান। শুনেছেন তো লীলা? চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ চলে গেছে, সারা রাত ধরে রাধারানী কুঞ্জ সাজিয়েছে, সকালবেলায় এসছে, রাধারানী রেগে কৃষ্ণকে বার করে দিয়েছে। তখন কৃষ্ণ ছুটে এসে পায়ে ধরেছে। এখন এখানে বলছে কৃষ্ণ নাকি ভুল করে রাত্রির বেলায় পথ হারিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকে গেছে। এটা যারা যুক্তিবাদী শ্রোতা তারা মানবে যে তোমার কৃষ্ণ নাকি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করে, তা যে কৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করে সে ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে যায় কি করে? সে পথ চেনে না?
ভুল করে নয়, ইচ্ছা করেই চন্দ্রাবলীর কুঞ্জে রাত কাটায়। কেন? চন্দ্রাবলীর কুঞ্জে রাত না কাটালে রাধারানীর মান হবে না, আর মান না হলে চরণটা ধরা হবে না, আর চরণ ধরা না হলে চরণের ধুলো গোবিন্দ নিয়ে গায়ে মাখতে পারবে না। তাই মান লীলা তৈরি হয়েছে বৃন্দাবন। সেই রাধারানীর চরণ ধুলো গায়ে মাখলো কৃষ্ণ। ওরে বাপরে, এমন চরণের গুণ, ধুলো পর্যন্ত সোনা হয়ে গেছে। সেই সোনার ধুলো গায়ে মেখে আজ সোনার গৌরাঙ্গ হয়ে নদিয়ায় এসেছে। আর সেই সোনার গৌরাঙ্গ এক ভক্তের চরণ ধুলিতেই সোনার গৌরাঙ্গ হয়ে গেল। যেখানে ধুলো দেখবে সে কি নিজেকে আটকাতে পারবে? তাই রাস্তার মধ্যে যেখানেই ধুলো দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু গড়াগড়ি দিয়ে সেই ধুলো গায়ে মেখে হরিনাম করে। তাই সাধ পেয়েছে, সাধে পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে। ওই যে ভক্ত পদ ধুলো মাখার সাধে পেয়েছে, ও ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে। ভক্ত পদ ধুলো মাখার মেঘে সাধে মিটাইছে, 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 ভক্ত পদ ধুলো মেঘে সাধে মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার মেঘে সাধে মিটাইছে, সাধে পেয়েছে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায় ধূসর অঙ্গ গমা ধনি ধনি দাদা গম গম দদ মদ মদনি নিধনি দম মদ মম গম ধনি ধা গম ধনি ধা গম গম ধনি ধা। ধুলায় ধূসর ধূসর অঙ্গ গদ গদ ভার, এ রাধা মোহন পদ করত হিয়া, হে রাধা মোহন পদ করত, এ রাধা মোহন পদ করত হিয়া, হে রাধা মোহন পদ করত, করত হিয়া। এ রাধা মোহন পদ করত হিয়া, রে 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 রাধা মোহন পদ করত হিয়া, করত হিয়া, রে রাধা মোহন পদ করত হিয়া, রে রাধা মোহন পদ করত হিয়া, করো ব্যাস, এই আমাদের গৌরচন্দ্রিকা, উত্তর গোষ্ঠের গৌরচন্দ্রিকা শেষ হলো। এইবার আমরা যাব বৃন্দাবনে কৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা দেখতে। চলো আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। আচ্ছা, এখানে যারা গান শুনছেন কারা কারা বৃন্দাবনে গিয়েছেন হাত তুলুন। কারা কারা গিয়েছেন? ওরে বাবু, সবাই গিয়েছেন বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? হ্যাঁ, সে কি? কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি, জয় গুরু, গৌর গৌর, হরে কৃষ্ণ, জয় নিতাই, কি বলতে হবে? রাধে রাধে, রাধে রাধে। তাহলে রাধারানীর নাম না নিলে বৃন্দাবনে ঢুকতেই পারবে না। কেন? এই যে একটু আগে বললাম,
যার ধুলো মাখার জন্য স্বয়ং ভগবান দাঁড়িয়ে থাকে, থরথর করে কাঁপতে থাকে বাবা। রাধারানী কি বলবে? এখানে যত নায়ক আছো সবাই একজনের ভয়ে ধরহরি কম্প। কার ভয়ে? নায়িকার ভয়ে। কর্তারা গিন্নির ভয় পায়, নায়করা নায়িকার ভয় পায়, প্রেমিকরা প্রেমিকার ভয় পায়। ভয়টা ভালোবাসায় একটা কমন জিনিস। ভালোবাসলে ভয় লাগবেই। কিসের ভয়? হারানোর ভয়। যদি চলে যায়, যদি আর কথা না বলে, বুকের ভিতর দুরুম দুরুম করবে। কৃষ্ণেরও তাই করে। কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু রাধারানী ভয় থরহরি কম্প। তাহলে বুঝতে হবে যে রাধারানী কতখানি ভালোবাসা কৃষ্ণকে দিয়েছেন, যার ভালোবাসায় ভগবান পর্যন্ত কাঁপছে। সেই জন্যে বৃন্দাবনে রাধে রাধে বলে ঢুকতে হয়, যাতে রাধারানীর করুণা হলে তবে তুমিও কৃষ্ণকে একটু ভালোবাসতে পারবে। রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে ঢুকতেই পারবে না। তো চলো এবার আমরা বৃন্দাবনে যাব। তো বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবনে যাওয়ার সময় একটা গান গাইতে গাইতে বৃন্দাবনে যাব। বৃন্দাবন যাওয়ার গান কি গাইবো নাকি বাবা? গাইবো বৃন্দাবন যাওয়ার গান, এটা প্রচলিত গান, খুব জনপ্রিয় গান। সেটা গাইতে গাইতে বৃন্দাবনে যাই। চলুন মায়েরা, সবাই মিলে একটু বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের উত্তর গোষ্ঠটা আমরা দর্শন করি। চলো। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। উলুধ্বনি মাইরা। চলে রে আমার ওরে মনরে মনরে ওরে মনরে যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখিবি সেথায় গিরি গোবর্ধন, আহা গিরি গোবর্ধন, দেখিবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার যাবি প্রেম কুড়াবি। পানি জামা গানে জানে নিরে জানে জাদা নিদা নিদা বনি দব গামা পাও গামা পাও গামা পাও, সেথা যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি।
কৃষ্ণে দেখতে পাবি। আস্তে, এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। ও মায়েরা, তোমাদের কোচবিহারে কি বিখ্যাত আমি জানি না। হ্যাঁ, কোচবিহারে কি? কিছু আমি বুঝতেই পারলাম না। যেমন কলকাতার বিখ্যাত কি? রসগোল্লা। কলকাতার বিখ্যাত রসগোল্লা। বর্ধমানের বিখ্যাত কি? মিহিদানা। নবদ্বীপের বিখ্যাত কি? দিন রাত শুধু মিষ্টি গিলছে, তো মরণর হয় না। এ কি ধাতু দিয়ে? নবদ্বীপের দই। পুরীর যেমন বিখ্যাত কি? খাজা। খাজা। তাহলে এক একটা জায়গার তো এক একটা জিনিস বিখ্যাত। তাহলে বৃন্দাবনের বিখ্যাত কি? বৃন্দাবনের বিখ্যাত কি? বৃন্দাবনের বিখ্যাত হচ্ছে প্রেম। চরণ ধুলো গোপীদের পড়ে থাকে, আর সেই পদধুলো মাখার জন্য গোবিন্দ পাগল হয়ে যায়। বলে তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলো গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে গোপীপদ ধুলা মাখার জন্য স্বয়ং ভগবান এসে আকুলি বিকুলি করছে, সেই প্রেম যদি তোমরা বৃন্দাবনে গেলে না পাও, তাহলে হবে বৃন্দাবন যাওয়া? সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম গুণা রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কমলে মনে কদম তলে দাঁড়াইয়ে আছে, কদম তলে দাঁড়ায়ে আছে, কদম তলে দাঁড়ায়ে আছে, কদম তলে দাঁড়ায়ে আছে। রাধা মদন কদম তলে দাঁড়ায়ে আছে, কদম তলে দাঁড়ায়ে আছে। মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ওরে মনরে ওরে মনরে ওরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 হৃদয় হরি হরি বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्तिं, यदि देवकी सुतपदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणु मनमत्तमयूरनृत्यं, पृक्षादिशान्य परदान्य समस्त सत्वं।
আমরা বৃন্দাবন এলাম, দেখবো কি কৃষ্ণের উত্তর গোষ্ঠ। চলো আস্তে আস্তে আস্তে, ও বাবা সব কামড়া কামড়ি করছে, আমাকে দাও আমাকে দাও তাড়াতাড়ি দাও। আরে সবাইকে দেবে, এত অধৈর্য কেন জীবনে? কোনোদিন এই যে ঘড়ি ঘড়ি 5 মিনিট ঘড়ির দিকে কোনোদিন তাকিয়ে দেখেছেন? ঘরে যাবেন, বাড়িতে 5 মিনিট ঘড়ির দিকে তাকিয়ে থাকবেন, এবার চোখ খুলে চোখের পাতা না ফেলে দেখবেন কটা সেকেন্ড চলে গেল জীবন থেকে। প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে। কিন্তু আমরা বলি কি, আয়ু তোমার বাড়ুক, তোমার আয়ু বেড়ে যাক। বাবা, আয়ু কোনোদিন বাড়ে? আয়ু বাড়ে? আয়ু তো কমে। এই যে আমার মনে করো কত বছর বয়স বলবো না, কত বুড়ো হয়েছি জানাবো না বাবা। যাই হোক, তা আমি তো মৃত্যুর দিকে কতগুলো বছর তো এগিয়ে গেছি। কারোর মনে করো 60 বছর বয়স, সে তো 60 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছে, তাহলে আয়ুটা বাড়ছে না কমছে? আয়ু তো কমছে। জীবন থেকে একটা একটা সেকেন্ড চলে যাচ্ছে। তাই জীবনটিকে প্রত্যেকটা সেকেন্ড যেন কাজে লাগাতে পারেন। ওই জন্য ধৈর্য ধরে 5 মিনিট একবার তাকিয়ে দেখবেন ঘড়ির দিকে। আমরা ঘড়ির দিকে তাকাই না তো, ঘড়ি দেখি ফট করে ছেড়ে দিই, হবে না, তাকিয়ে থাকবে। কত ধৈর্য চাই জীবন। আজকের কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের মাঠে 24 জন সখাগণ সঙ্গে নিয়ে। 24 জন সখা, কৃষ্ণের বৃন্দাবনে 24 জন সখা ছিল। সে 24টা সখার নাম কি কি? 24টা সখার নাম আপনারা কে কে জানেন? হাত তুলুন। কৃষ্ণের 24টা বন্ধুর নাম কে কে জানো? হাত তুলুন। একটাও হাত কেউ তুলছে না, মানে কেউ জানে না। জানো না মায়েরা? 24টা জানো না, কয়েকটা জানো, 2-1টা জানো। এগুলো তো জেনে রাখতে হবে। কৃষ্ণের 24টা বন্ধুর নাম কি? গোনো। আমি আজকের বলে দিচ্ছি 24টা বন্ধুর নাম, শুনে নাও, গুনে নাও, দরকার হলে লিখেও নাও, কিন্তু শুনে নাও। গোনো: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। খোলে খোলে বাজিয়ে দেখাচ্ছ, খোলে নামগুলো বাজাচ্ছে। এই হলো 12 জন বন্ধুর নাম। এই 12 জন হয়েছে তো। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। আরো 12 জন ছিল যারা ছিল উপসখা। এবার উপসখার নামগুলো গুনে নিন: হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কত হলো? হয়েছে 12। 12 কত হয়? হ্যাঁ, এই হচ্ছে কৃষ্ণের বন্ধুদের নাম। 24টা বন্ধু। এই 24টা বন্ধু নিয়ে কৃষ্ণ রোজ খেলা করে, আজকেও খেলা করছে। হ্যাঁ, এ সুধা, এ সুধা, এই কি খেলা করবি তো? হ্যাঁ হ্যাঁ, কি খেলা হবে? খেলা হবে? খেলা হবে কি রে? উল্টো পাল্টা লোকে মানে বুঝবে। একদম বলবি না বাবা, কোথায় পার্টির লোক চলে এসে আমাদের সব ঝামেলা শুরু কর। ওসব আমি চাই না বাবা, একদম না। বল খেলা করব। খেলা করবি তো? তা কি খেলা করবি এদেরকে বলে দে একবার। নতুন খেলা? একদম নতুন খেলা হোক আজকে। তা নতুন কি খেলা? আরে কি খেলা যায়, কি খেলা যায়, নতুন খেলা কি খেলা? তাড়াতাড়ি বল। ভাবতে দে, একটু ভাবতে দে। বল। এই নতুন খেলা একটা মনে পড়েছে একদম। বল কি খেলা? ছেঁড়া পাতার ভালো পাতা। ছেঁড়া, এটা আবার কি খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা? আরে একদম নতুন খেলা, খেলা যায় ভালো লাগে। এই বাচ্চাগুলো কোথায় গেল এখান থেকে? এই বাচ্চারা, এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? আমি জানি না, নতুন খেলা একদম নতুন আজকে। বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন যে কীর্তন শুনতে এলাম, তা ঠিক নেই। ঘরে ছিলাম, কার্টুন দেখছিলাম, ঠিক করছিলাম,
এখানে এসে প্রশ্ন ধরেছে আমাদের। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা মানে হলো কাঁধে করা আর কাঁধে চড়া। ঠিক বুঝেছিস, ঠিক বুঝেছিস। কাঁধে করা কাঁধে চড়া কেন? তাহলে পাতার সঙ্গে সম্পর্ক কি? এই যে 24টা বন্ধুর নাম বললাম আর কানাই বলে 2, 24 দিয়ে কত হয়? কত হয় মায়েরা? 26। 26টা পাতা গাছ থেকে পাড়া হবে, একটা পাতা ছাঁদা করে দিয়ে ছিঁড়ে দিয়ে ওই 25টার সঙ্গে গুলিয়ে দেবে। সবাইকে চোখ বেঁধে দেওয়া হবে, সবাই একটা একটা পাতা তুলে নেবে। যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা কপাল গেল। ওই সর্বক্ষণ কাঁধে নিয়ে চড়তে হবে। হ্যাঁ, এই তা তুই কি করবি? কাঁধে করবি না চড়বি? চড়বো রে, কাঁধে চড়বো। কাঁধে করবে কে? যা ঠান্ডা কাঁধে করা যাবে না। তুই আমার কাঁধে চড়বি? এই কাঁধে চড়বো। ও মায়েরা, ওই দেখো ও আমার কাঁধে চড়বে। তোমরা ওর শরীরটার দিকে তাকাও, আমার শরীরটার দিকে তাকাও। আমি ওই রোগা সোগা। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি, সুবলকে নাই যে ডান দিকে। কে? এই যে আমি হালকা পাল্কা আছি। এইটা নাকি হালকা পলকা? তাহলে ভারী কোনটা? হ্যাঁ, ওইটা ভারী, এইটা নাকি হালকা পল। ও মায়েরা, এ উঠলে তবু বেঁচে থাকবো, এ উঠলে চিড়ে চ্যাপটা হয়ে যাবো। এই কাঁধে চড়বে, এইটা হচ্ছে কানাইয়ের খেলা। এবার সবাইকে চোখ বেঁধে দিয়েছে আর সবাই একটা একটা করে পাতা তুলে নিয়েছে। এবার কৃষ্ণ সবার পাতার তদানীন্তন করছে, তদারকি করছে। এই তোর পাতা কোথায়? তোর এই তোর তোর পাতা দেখ, একদম ভালো পাতাই দেখ। হ্যাঁ হ্যাঁ বাবা, টাটকা পাতা পেয়েছিস রে। এই তোর পাতা কই রে? তোর পাতা কই রে? তোর পাতা কই রে? সুবল গিয়েছে রেগে। এই কানাই, আমাদের পাতার খোঁজ নিয়ে তোর কি দরকার? তোর নিজের পাতা কই শুনি? আমার এই পাতা কই? ও মায়েরা, যেই পাতাটা কৃষ্ণ হাতে তুলেছে ঠিক সেই পাতাটাই ছেঁড়া। হ্যাঁ, পাতা ছেঁড়া, এই ছেঁড়া পাতা যেই কৃষ্ণের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে, এই 24 জন ছুটে এসছে, চোর 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 চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। এটা হলো নাটক। আস্তে, এটা হলো নাটক। আচ্ছা, এই 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া কৃষ্ণ জানে না? কি জানে না? সব জানে, তবুও ইচ্ছা করে ছেঁড়া পাতাটাই তুলে নেয়। কেন? এমনি এমনি তোলে না। কৃষ্ণ জানে ছেঁড়া পাতাটা না তুললে তো চোর হতে পারবো না, আর চোর না হলে তো কোনো সখাকে কাঁধে বসাতে পারবো না, আর কাঁধে বসাতে না পারলে তার চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবো না। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। আরে কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যে ছাড়ে না আমার আশ, আমি তার হই দাসের দাস। ওই যে প্রথমেই বলেছিলাম মায়েরা, কৃষ্ণকে ভালোবাসলে কাঁদতে হবে। কৃষ্ণ একটু পরীক্ষা করে তো, যে আমাকে কত ভালোবাসা আমি একটু দেখব, আমাকে কত ভালোবাসে দেখব, ওই জন্য পরীক্ষা করব। ওই জন্য তার সর্বনাশ করে ফেলবে একেবারে। যে যেটা ভালোবাসবে তার কাছ থেকে সব কেড়ে নেবে, একবার ভিখিরি করে ছাড়বে। তবুও ভিখিরি হওয়ার পরেও যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা ছাড়বে না, কৃষ্ণ তার বুকে জড়িয়ে ধরতে কখনো বাধা মানবে না। তাই কৃষ্ণ সখাদের কাঁধে তুলে নেয়, কাঁধে তুলে নিয়ে চরণ দুটো জড়িয়ে ধরে, চরণ দুটো জড়িয়ে ধরে ছুটতে থাকে। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়।
যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, ওই কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, কেহ কেহ লাট্টু বাবুরা, কেহ কেহ লাট্টু আগুরা ওগো লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে তারা ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে আহা, সবে লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। যে কৃষ্ণ ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, এটা ফল খাচ্ছে, সকাদের কাঁদি নিয়ে ছুটে ছুটে বেড়াচ্ছে, সেই কৃষ্ণ জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে। এক কৃষ্ণ অর্জুনকে উপদেশ দেওয়ার সময় বিশ্বরূপ দর্শন করাচ্ছে। বিশ্বরূপ 5 মিনিটের বেশি দেখতে পারেনি অর্জুন, বলে তুমি এক্ষুনি বন্ধ করো ওই রূপ, আমি মরে যাবো নইলে। সেই ভগবান কৃষ্ণ আজকে সখাদের সঙ্গে এঁঠো ফল খায় আর ধুলায় গড়াগড়ি দেয়। সে কি এমনি 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 নয়। ভগবানের দুটো রূপ, একটা ঐশ্বর্য, একটা মাধুর্য। ঐশ্বর্যময় কৃষ্ণ কোনটা? যেটা গীতায় উপদেশ দিয়েছে অর্জুনকে, ঐশ্বর্যপূর্ণ। আর মাধুর্যপূর্ণ কৃষ্ণ কোনটা? এই যে আমার পিছনেই আছে, এই হচ্ছে মাধুর্যময় কৃষ্ণ। এই কৃষ্ণ গড়াগড়িও দিতে জানে। এই কৃষ্ণ রাধারানীর চরণ মাথায় তুলেও বলতে পারে, স্মারগর লখণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম গান লিখেছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ হ্যাঁ, গান কমিটির ডিমান্ড, এই গানটা গাইতে হবে। সেরে যে আমি সেই গানটাই তো বলছি। কাজী নজরুল ইসলাম বলছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। এই গানটি আমি যেখানেই যাই সেখানেই সব গাইতে বলে। এই গানটা তো আমার নয়, নজরুল ইসলামের গান। এই হচ্ছে মানুষ, ধর্মের কথা মনে না করে, জাত পাত বর্ণ সব মনে না করে, শুধু মনের ভক্তিতে গান লিখে গেছে। শুনো রে মানুষ ভাই, সবার উপরে কি মানুষ সত্য, তাহার উপরে না। আগে মানুষ হও, তারপরে যা খুশি হয়েও। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি। কার কটা মালা বাকি আছে আরো দিয়ে যাও, আর কটা বাকি আছে? এ তোমাদের ভালোবাসা মায়েরা, তোমাদের ভালো লাগা, তোমাদের স্নেহ। দেখুন ভগবান জগতে সৃষ্টি করেছে তিনটে সব থেকে সুন্দর বস্তু, একটা সঙ্গীত, একটা ফুল, আর একটা শিশু। এই তিনটে জিনিসকে যে ভালোবাসতে না পারে, যাদের মধ্যে ভালোবাসাটা নাই, তারা এনি টাইম কিল এনিওয়ান, এনি টাইম কিল এনিওয়ান, যে কোনো মুহূর্তে মানুষ মেরে ফেলতে পারে। সঙ্গীতের সঙ্গে ফুলের সম্পর্ক বহুদিনের। আপনার আশীর্বাদ করে ভালোবেসে আমাকে দিচ্ছেন, এরকম মালা পাওয়ার যোগ্য হয়তো আমার নেই, যোগ্যতা আমার নেই। ওই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আছে না, এই মণিহার আমায় নাহি সাজে, কিন্তু তবু আপনারা ভালোবেসে দেন। তো আরো যদি ভালোবেসে কারোর দেওয়ার বাকি থাকে নিয়ে আসেন। আরো 1.5 ঘন্টা মতো স্টেজে আছি, ততক্ষণে পড়ে নেব। বলছে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। অতীতের জগতে থেকে ভবিষ্যতের চিন্তা করো না। আমরা যে জগৎটায় বাস করছি অতীতের জগৎ, আর অতীতের কথা কে রাখে স্মরণে? কেউ রাখে স্মরণে? এই যে সকালবেলা 6টার সময় উঠে আকাশে সূর্য দেখছো, ওটা কি সকাল 6টার সূর্য? বিজ্ঞান তো প্রমাণ করেছে সূর্য লোক থেকে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 13 সেকেন্ডের বেশি। তাহলে সকালবেলা যে সূর্যটা দেখছো ওটা 6টার সূর্য নয়, ওটা 5টা 52 মিনিটের সূর্য। তাহলে দেখছো অতীত আর ভাবছো ভবিষ্যৎ। টাকা পয়সা করে যাব, গাড়ি বাড়ি করে যাব, ছেলে মেয়ে মানুষ করব, ছাই হবে? কিচ্ছু হবে না। অতীতের জগতে থেকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে নাই। যে জগতে বসবাস করছো সেটা গোবিন্দের জগৎ। কৃপা করে তিনি রেখেছেন বলে তুমি আছো। তিনি যদি কৃপা না করতেন এক মুহূর্তে সব তলিয়ে যেত। তাই বেশি হিসেব করো না, হিসাব নিকাশ দিয়ে জীবন যায় না। আজকের আমি যেটা ভাবছি কালকের তার পরক্ষণে উল্টো হবেই হবে। ওই জন্য কোনো প্ল্যান করবে না মায়েরা, সবাইকে বলছি কোনো প্ল্যান করবে না। তোমার প্ল্যান আর ওনার প্ল্যান আলাদা। ওনার যে প্ল্যানটা তোমার মাথায় এসে বসছে করে নাও, ভালো তো ভালো, খারাপ তো খারাপ, মেনে নাও। কেন ও যে প্ল্যানটা করে রেখেছে তাতে আমরা প্রি প্ল্যান, একটা সফটওয়্যারের মতো। কম্পিউটারে যেমন একটা সফটওয়্যার প্রি প্ল্যান্ড থাকে, মোবাইলে যেমন একটা সফটওয়্যার প্রি প্ল্যান্ড থাকে, আমরা জগতে বসবাস করছি প্রি প্ল্যান্ড। আমরা জানি কি করব, মোটেও জানি না। উনি জানেন আমরা কি করব, কেননা উনি আমাকে প্ল্যান করে পাঠিয়েছে এটা 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 এর জীবনে হবে।
তাই সকল বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের পায়ের তলায়, তুমিও সেই তলায় থাকার চেষ্টা করো। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। সারে গামা মা গামা মা গামা মা গামা গামা মা গামা মা গামা পদ পদ মা প গামা প মা গামা রে রে সা। ভৈরবী রাগ সা গা মা দা 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 মা দা দা মা দা দা মা দা মা দা নি সা দা মা দা নি রে 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 দা মা রে রে সা। সারে গা মা রে সা, সারে গা মা প মা গা মা গা রে সা গা রে সা রে নি সা নি দা নি দা পা দা পা মা গা মা রে সা মা পা গা মা রে সা গামা গামা রে রে সা। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্বলয়ে। বিদায় গৌর হরি বল হরি হরি আনমনে খেলিছ খেলিছ খেলিছ। খেলা করছে কৃষ্ণ, খেলা করতে করতে হঠাৎ ওই পশ্চিম দিকে নয়ন পড়েছে কৃষ্ণের। অমায় রাশি গৌরাঙ্গের মতো, গৌরাঙ্গের যেমন পশ্চিম দিকে নজর পড়েছিল, মার কথা মনে উঠল, কৃষ্ণেরও পশ্চিম দিকে তাকিয়ে বাড়ি ফেরার কথা মনে হয়েছে। দাদা বলাই ওই দেখো পশ্চিম দিকে সূর্য ঢলে যায়, বাড়ি যাওয়ার কথা মনে করতে হবে। শ্রীদাম কোথায় গেল? শ্রীদাম, এ শ্রীদাম, শ্রীদাম, গরুগুলো ফিরা ঘরে, ঘরে তো যেতে হবে। খেলা করতে করতে সন্ধে হয়ে গেল, বাঘ ভাল্লুক সিংহ হাতি বনের মধ্যে চলে আসতে পারে, আক্রমণ করতে পারে। তাড়াতাড়ি চল ঘরে ফিরি। এই গরুগুলোকে ডাক, গরুগুলোকে ডাক। ও মায়েরা, কৃষ্ণের নবলক্ষ ধেনু তো, সবাইকে ডাকতে হবে, সবাইকে ফেরাতে হবে। তাই গোবিন্দ আমার শ্রীরামকে ডাকছেন, রে শ্রীরাম দে। সন্ধ্যা হলো ঘরে ফিরা, সন্ধ্যা হলো, খেলা করতে করতে দিবায় অবসান হলো। এখনো যদি ঘরে ফেরার কথা মনে না পড়ে, অন্ধকারে মাঠের মধ্যে প্রাণে মরবি শ্রীরাম রে। তাই নবলক্ষ ধেনু নিয়ে তাড়াতাড়ি ঘরে ফিরা। এবার এই যে গানটি গাইব, এই গানটি হচ্ছে উত্তর গোষ্ঠের শ্রেষ্ঠ গান, উত্তর গোষ্ঠের শ্রেষ্ঠ পদ। এই পদটা না গাইলে উত্তর গোষ্ঠ হবেই না। এটাই উত্তর গোষ্ঠের একেবারে ট্রেডমার্ক পদ। সবাই হাত জোড়ো করবেন। আমি প্রথমেই বলেছি মনোরঞ্জনের কীর্তন সবাইকে শোনাবো না, অরিজিনাল খাঁটি কীর্তন।
এই যে পদটা গাইব খাঁটি কীর্তন, বড় তালের গান, 14 মাত্রার মধ্যম দশকুশি, চিরকাল এই গান হয়ে আসছে। এ গান গুরুমুখী বিদ্যা, গুরুর কাছে বসতে হয় তবেই শিখতে হয়, নইলে শেখা যায় না। ক্যাসেট শুনে আর কানে মোবাইলে হেডফোন দিয়ে এ গান শেখা যায় না। এ গান শিখতে গেলে গুরুর সান্নিধ্যে যেতে হয়। এ গান আমি শিখেছিলাম নীলমণি দাস কাছে, নীলমণি দাস বাবু, আজকে তিনি নেই। এইরকম শীতকালে আমার সেই দাদু চলে গেছিলেন, নীলমণি, আমি দাদু বলতাম কেন অনেক বয়সে আমার কাছে শেখাতে এসেছিলেন, নবদ্বীপে থাকতেন। কীর্তনের বিরাট বড় এক পণ্ডিত মানুষ। হ্যাঁ, তো সেই নীলমণি দাদুর কাছে এই গান আমার শেখা। একটু ধৈর্য ধরে শুনবেন। অনেকে তো এইসব বড় গান শুনলে অনেকে মনে মনে ভাবে সময় কাটাচ্ছে। না মায়েরা, এগুলো সময় কাটানো নয়, এটা গান। সময় কাটানো নয়, এটাই সত্যিকারের সঠিক গান। তো 14 মাত্রার মধ্যম দশকুশি। আহারে 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 ওরে শ্রীদাম রে, পাল জড় করো জড় করো শ্রীদাম। আহারে পাল জড় করো জড় করো শ্রীদাম। গগনে আর ও বেলা নাই ভাই, ভাই রে ওরে এখন ঘরে যেতে হবে ভাই, ও গগনে আর গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই, গগনে আর বেলা নাই
ভক্তদের কাছে কর্তৃপক্ষের তরফ থেকে একটা অনুরোধ এসছে, সবাই 1 মিনিট একটু শুনবেন। কর্তৃপক্ষরা এই দিনহাটা এই অঞ্চলে, এই জায়গাটার নাম কি, পোস্ট অফিস পাড়া বউবাজার, এইখানেই এত বড় হরিনাম সংকীর্তনের আসর তারা তৈরি করেছেন। আপনারা দলে দলে ভক্তবৃন্দগণ এখানে পদার্পণ করেছেন। আপনাদের সবার কাছে তাদের প্রার্থনা যে তারা ভিক্ষার আঁচল নিয়ে, ভিক্ষার ডালি নিয়ে আপনাদের চরণ প্রান্তে যাবে। অর্থ অনর্থের কারণ হতে পারে, অর্থ পরমার্থেরও কারণ হতে পারে। আপনি কোন পথে অর্থকে লাগাবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার। সেখানে গণতান্ত্রিক অধিকার আমার নেই যে আমি আপনাকে উপদেশ দেব বা হস্তক্ষেপ করব, কিন্তু সৎ উপদেশ আমি দিতেই পারি, সেটাও আমার গণতান্ত্রিক অধিকার। 500 টাকার নোট দিয়ে একটা মদের বোতল কেনাই যায়, কিন্তু 500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কেনো তাহলে জানবে যে অনর্থ কিনে ঘরে নিয়ে এলে। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনো জানবে পরমার্থ ঘরে নিয়ে এলে। এবার তোমার 500 টাকা রোজগার করা, ইনকাম করা টাকা তুমি কোন কাজে লাগাবে সেটা তো তোমার ব্যাপার। তুমি মদের বোতলও কিনতে পারো, একটা গীতাও কিনতে পারো, আমি সেখানে হস্তক্ষেপ করব না। কিন্তু উপদেশ মতো সৎ পথে যদি আপনি 10টা টাকাও ব্যয় করেন জানবেন সেই টাকা আপনার কাছে ঘুরে ফিরে লাখ টাকা হয়ে ফিরে আসবে যদি সেটা সৎ পথে বিক্রি করেন। একটা রাস্তার ভিখিরি পড়ে আছে, শীতে থরথর করে কাঁপছে, একটা কম্বল কিনে দিন। তার জন্য যে পয়সাটা আপনি খরচা করলেন ওই পয়সা আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসবে। একটা বাচ্চা ছেলে স্টেশনে ঘুরে বেড়াচ্ছে, খেতে পাচ্ছে না, একটু খাইয়ে দিন, যে টাকাটা খরচা হবে আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসবে। কিন্তু সেই টাকাটা যদি আপনি মদ খেয়ে, সিগারেট খেয়ে আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে উড়িয়ে দেন জানবেন অভিশাপের মতো সে জীবন চলে যাবে। তাই আপনার অর্থ আপনি কোথায় কি করবেন এটা আপনার ব্যাপার। কিন্তু এই ভক্তবৃন্দগণ, আপনাদের কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে আঁচল পেতে যাবে। যার যা ইচ্ছা প্রাণ ভরে সাধ্য মতো আপনারা একটু দান করবেন। আপনাদের কাছে গেলে আপনারা প্রাণ ভরে দান দেবেন। আর আমাদের যে অবশিষ্ট যে গানটি সেটি করছি। এখন ঘরে যেতে হবে গগনে গগনে আর বেলা নাই ভাই, ভাই রে এখন ঘরে যেতে হবে গগনে গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর হবে গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে
এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই ভাই রে পাল জড়ো করো পাল জড়ো করো শ্রীরাম শান দাও সিংহা পাল জড়ো করো শ্রীরাম সন্ধ্যা পাল জড়ো করো শ্রীরাম ওরে শ্রীরামের রে সকাল থেকে সন্ধে হলো ঘরে যাওয়ার কথা যদি মনে না পড়ে এখন তো প্রাণে মরবি অন্ধকারে মাঠের মধ্যে প্রাণে মরবি ওরে শ্রীরামের রে তাড়াতাড়ি পালে জড়ো করে ঘরে এই জল খাও জল খাও জল খাও জল খাও জল জল খাও জল 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 কি হলো মায়েরা অবাক হয়ে গেলেন যে মায়েরা বলছে বাবা তুমি বিষম খেলো আর অবাক হবো না আমি বিষম খাইনি আমার একটু জল পিপাসা পেয়েছিল অভিনয় করে একটু জল খেয়ে নিলাম বিষম লেগেছে গোবিন্দের আমি একটা অস্পৃশ্য নরকের কীট আমি অভিনয় করে বিষম খেলাম আপনারা অবাক হয়ে গেলেন আর প্রাণের সখা আমার গোবিন্দ সে যদি বিষম খায় সুদামের কষ্ট হবে না সুদাম ছুটে এসছে কানাই কি হয়েছে ওরে জল খা জল খা জল খা জল খা কেউ যদি বিষম খায় আমরা কি বলি আহা গো ছেলেটা বিষম খাচ্ছে বাড়িতে বোধ হয় কে নাম করছে মা তাহলে কৃষ্ণ আমার বিষম খাচ্ছে বোধ হয় বাড়িতে কেউ নাম করছে কে নাম করছে সঘনে বিষম খায় বুঝি নাম করে মা সঘনে বিষম খায় নাম করে মা ওরে শ্রীরামের রে সকাল থেকে সন্ধ্যা হলো সারাদিন গোষ্ঠ লীলা করলাম এই সন্ধ্যা বেলায় যদি ঘরে যাওয়ার কথা মনে না পড়ে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরবি শ্রীরাম রে আস্তে এখানে একটা তত্ত্ব আছে তত্ত্বটা ভালো করে মন দিয়ে শুনুন এখানে শ্রীরাম মানে কি জীবাত্মা আর এখানে গোবিন্দ মানে কে পরমাত্মা তাহলে গোবিন্দ শ্রীরামকে বলছেন মানে পরমাত্মা জীবাত্মাকে বলছেন ওরে জীবনে বেলা ফুরিয়ে গেল শ্রীরাম রে প্রভাত কালে গোষ্ঠে এসেছিস জীবনের প্রভাত কোনটা যেদিনে মাতৃগর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করি সকালবেলা কোনটা যখন বালক থাকি কিশোর থাকি দুপুর বেলা কোনটা যখন যৌবনে পদার্পণ করি
যখন যৌবন হয়ে যায়, যুবক দুপুরবেলা, বিকেলবেলা কোনটা? যখন 40, 45, 50 বছর হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা কোনটা? যখন বৃদ্ধা হয়ে গেলাম। কিছু মনে করবেন না, আমার সামনে যারা যারা বেশি গান শুনছেন সব কটা সন্ধ্যের পার্টি, বেশিরভাগ সন্ধ্যের পার্টি। কি গো মায়েরা, কিছু রাগ করছে না তো? এই তোমাদের একটা রাগ করো না। আমি এখন দুপুরের পার্টি, আমি এখন দুপুরের পার্টি, যৌবন বয়স। চিন্তা করো না, আমি একদিন সন্ধ্যা হব। এটাই তো কালের নিয়ম। আজ যে দুপুর হয়ে আছে, পরক্ষণেই সে বিকেল হয়ে যাবে, তারপরে সন্ধ্যা হয়ে যাবে, মানে বৃদ্ধা হয়ে যাবে। আর রাত মানে মৃত্যুর কোলে ঢলেই যাবে। রাত মানেই মরণ। এসেছে যখন ভবে, একদিন না একদিন তোমায় যেতেই হবে। তাই যাওয়াটা যেন ভালোভাবে হয়, যাওয়াটা যেন সঠিক হয়। ওরে শ্রীরামের রে, তাড়াতাড়ি পালগুলো গরুগুলো নিয়ে ঘরে ফিরা, যাতে ঘরে ফিরতে পারে। সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা।